নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। আজকের আপডেটটা কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা রাজ্য সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এই খবরটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ রাজ্য সরকারের তরফে সরকারি চাকরির বয়সসীমা সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে অনেক প্রার্থী যারা আগে বয়সের কারণে আবেদন করতে পারছিল না, তাদের জন্য আবার নতুন করে সুযোগ তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো কোন দপ্তর থেকে এই নির্দেশিকা জারি হয়েছে, কি পরিবর্তন করা হয়েছে, কারা এর সুবিধে পাবে, কোন কোন নিয়োগে এটি প্রযোজ্য এবং কেন এই সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের জন্য এত গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কোন সংস্থার তরফ থেকে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে 20 জুলাই 2026 তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশন অনুযায়ী রাজ্য সরকারি চাকরির বয়সসীমা সংক্রান্ত আগের নিয়মে একটি গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে পরিবর্তনটা কোথায়? কিছুদিন আগে রাজ্য সরকারের তরফে বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা অতিরিক্ত 5 বছরের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই সুবিধা কতদিন ধরে কার্যকর থাকবে তা নিয়ে অনেকের মনে কিন্তু প্রশ্ন ছিল। এবার এই নতুন নির্দেশিকায় সেই বিষয়টা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ এই অতিরিক্ত বয়সের ছাড় নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকবে এবং সেই সময়সীমা আরও 2 বছরের জন্য বাড়ানো হয়েছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই সুযোগটা আরও দীর্ঘ সময় ধরে চলবে, যার ফলে অনেকেই যারা তোমরা বয়সসীমা নিয়ে দুশ্চিন্তায় ছিলে তার আবারও বিভিন্ন নিয়োগে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখে নেওয়া যাক এই সংশোধনের আইনি ভিত্তি কী। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে ভারতের সংবিধানের 309 নম্বর অনুচ্ছেদের অধীনে রাজ্য সরকারের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার ভিত্তিতেই 1981 সালের ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রাইজিং অফ এজ লিমিট রুলসের সংশোধন করা হয়েছে। অর্থাৎ এটি কোনো মৌলিক ঘোষণা নয়, এটি একটি অফিসিয়াল নিয়ম সংশোধন যা সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর করা হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকবে, এই সুবিধে কারা পাবে? বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বর্তমানে চলমান এবং আগামী সময়ে হওয়া বিভিন্ন রাজ্য সরকারি নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে। অর্থাৎ শুধু নির্দিষ্ট দপ্তরে নয়, বিভিন্ন সরকারি দপ্তরে এই সুবিধে কিন্তু প্রযোজ্য হবে। মনে করো আগামী দিনে WBPSCর মাধ্যমে কোনো নিয়োগ হয়, অথবা WBSSCর মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়, কিংবা WBPRBর মাধ্যমে পুলিশ নিয়োগ বের হয়, তাহলে সেই নিয়োগের ক্ষেত্রে এই নতুন নিয়ম কিন্তু প্রযোজ্য হবে যদি সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে এই নিয়ম কার্যকরী থাকে। এছাড়াও অন্যান্য রাজ্য সরকারি দপ্তরে বিভিন্ন নিয়োগেও কিন্তু এই সুবিধা তোমরা পাবে। এটা কিন্তু একদম অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো। দেখো, গত কয়েক বছর ধরেই কিন্তু বিভিন্ন সরকারি নিয়োগে দীর্ঘ কিন্তু বিলম্ব করা হয়েছে, মানে অনেকটা সময় লাগানো হয়েছে। এর ফলে কিন্তু অনেক পরীক্ষার বিজ্ঞপ্তি বের হতে দেরি হয়েছে, অনেক পরীক্ষার ফল প্রকাশেও কিন্তু অনেক সময় লেগে গেছে। এর ফলে কিন্তু বহু চাকরি প্রার্থীরা তাদের নির্দিষ্ট বয়সসীমা অতিক্রম করে ফেলেছে। এই বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার বয়সসীমা সংক্রান্ত এই অতিরিক্ত সুযোগ দীর্ঘ সময়ের জন্য কার্যকর করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যাদের বয়সের কারণে সরকারি চাকরির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা ছিল তাদের জন্য নিঃসন্দেহে এটি খুবই একটি দারুণ সুযোগ। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি তোমার কোনো বন্ধু বা পরিচিত কেউ চাকরির প্রস্তুতি নিয়ে থাকে তাহলে অবশ্যই এই তথ্যটা তাদের সঙ্গে শেয়ার করে দিও। অনেকেই হয়তো এখনও জানেই না যে বয়সসীমা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। আর যদি তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে চাও তাহলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করে তোমরা দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। তাহলে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।